শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। সকাল ঘড়িতে বাজছে এখন 9:30। তো আমি আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো প্রথমে গ্যাস-ট্যাস মুছে নিলাম। মুছে নেওয়ার পরে ঘরে এলাম, জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে চা করলাম। চা করে চাটা খেয়ে নিলাম। খাওয়ার পরে বাসনগুলো ঠিক ঠিক জায়গায় গুছিয়ে রাখলাম, যেখানে যেটা থাকে। তারপর ওর মেয়ের জন্য একটু চা অল্প হয়ে গেছিলো, তো আমি ওকে বললাম, "তোর চাটা তুই বানিয়ে নে।" ওই যে দেখো চা বানাচ্ছে আজকে। চায়ের পরে চলে এলাম সোজা ব্রেকফাস্টে। সকালবেলা আজকে ব্রেকফাস্টে হবে ঘুগনি। ঘুগনির জন্য এই যে মশলাগুলো আমি আগে পেস্ট করে নিলাম। সব রকম মশলা মানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব রকম একসাথে বেশি করে নিলাম, যাতে মাছের মশলাটাও হয়ে যায়। একবারে করে নিলাম, বারবার করার থেকে একবারেই করে নিলাম। মিক্সিতে ঘুরিয়ে নিলাম। আর এই যে মশলা অল্পটা নিয়ে নিয়েছি ঘুগনির জন্য। তেলটা গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম এই যে জিরের গুঁড়া, ধনার গুঁড়া, লঙ্কার গুঁড়া সব একে একে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। তারপরে একটু তেলটা বেরিয়ে এলো, তারপরে দিয়ে দিলাম টমেটো। এই টমেটোটা দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিতে হবে। এই যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে এটাকে একটু নাড়তে হবে। নেড়ে দেখলাম যে টমেটোগুলো গলে গেছে। তারপরে এই যে আলুটা সেদ্ধ করা ছিল, মানে একটু পিস করে কেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম আলুটা। আলুটাকে দেওয়ার পরে ভালো করে নাড়লাম। আলুটার সঙ্গে মশলাটাকে মাখিয়ে নিলাম ভালো করে। অনেকটাই আলু ছিল, তো আমি অল্প দিলাম। অতগুলো দিলে বেশি আলু হয়ে যাবে, তাই জন্য একটু আলুটা কমই দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এই যে ঘুগনির মটরগুলো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ঘুগনির মটরটা একটু বেশি হয়ে গেছে সেদ্ধ করা। মানে মটরটা একটু গলেই গেছে। যাই হোক, ভালো করে নাড়িয়ে নিয়ে নামানোর আগে আমি দিয়ে দিলাম এই কাসুরি মেথিটা। কাসুরি মেথিটা হাতে গুঁড়া করে দিয়ে দিলাম ওটার মধ্যে। খেতে ভালো লাগে। তারপরে এই যে চা খেয়ে কাপগুলো এঁঠো ছিল, ওগুলোকে ধুয়ে নিলাম। তারপরে এই যে ফাইনাল লুকটা দেখো, ঘুগনিটা খুব সুন্দর লাগছে। এই যে আ লেবু খাবে, ঘুগনির মধ্যে যে লেবু দিয়ে খাবে, তাই জন্য লেবু কেটে নিয়েছে। তার উপরে দিয়ে দিলাম শসা। শসাগুলো কুচি করে দিয়ে, এই যে ফাইনালি ঘুগনি হয়ে গেছে। আজকে সকালের ব্রেকফাস্টটা ঘুগনি দিয়ে ছাড়বে। তো কেমন লাগছে ঘুগনিটা? ভালো হয়েছে? লবণ টবণ সব ঠিক আছে? রান্নাতে কম বেশি তো হতেই পারে। তো আজকে দুপুরে রান্নাতে তো রান্না কিছু শেয়ার করিনি। তো আজকে হবে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করবো একটা, আর মাছের ঝোল। তো ঘড়িতে বাজছে এখন 1:45। রান্নাবান্না কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন যাব আমি চান করতে। আজকে শ্যাম্পু করব, মাথাটা প্রচণ্ড নোংরা হয়েছে। তো দেখো স্নান করে নিলাম, মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে চলে আসলাম। তো দুপুরে এখন খাওয়া দাওয়া করব, তাই জন্য ভাতগুলো নিয়ে নিলাম। দুপুরের খাওয়া দাওয়া হবে। দিও না, আমি আর মাম খাবো, আর দুষ্টু পরে খাবে বলছে। তো ওই একবার ঘুগনি খেয়েছে তো, তাই জন্য। আর এই যে পেঁপে আলুর তরকারি, এটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে পেঁপে আলুর তরকারি করেছিলাম, পেঁপে আলুর তরকারি। আর এটা তো তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে। এইটা হচ্ছে এই যে মাছের কালিয়া, সুন্দর করে রুই মাছের কালিয়া। কত রকমের সবজি হয়। ঝোল দিও না, আমি ঘি দিয়ে খাবো। আচ্ছা, ঘি দিয়ে খা। এই যে এই আমি একটা নিয়ে নিলাম মাছ। পেটি নেই, দেবো একটা পেটি? আমাকে পেটে যাবো, ওইটা উঠিয়ে নাও। হ্যাঁ একটু ওইটা, এইটা মাঝখানেরটা। এটা? হ্যাঁ ওটা দাও, হ্যাঁ ওটা ছোট উঠিয়ে তো। নাও।
হ্যাঁ হোক, ওটা উঠে নাও। দুটো খা, না কিছু হবে না। না, ভালো লাগছে না আমার। মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, সবজি খাবে না, ভাতটা খাবি কি দিয়ে তুই? এনার্জি দিয়ে। হ্যাঁ, ভাতটা খাবি কি দিয়ে? তারপরে হচ্ছে আর এই যে শশা, দুটো করে শশা নিয়ে নিলাম। আর ওই তো মাম তো ঝোল টোল খাবে না, ঝোল খাবে না, শুধু মানে শুধু মাছ দিয়ে ভাত খাবে। আর এই যে ওর জন্য একটু ঘি দিয়ে দিলাম, যে ঘি দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দেবো। ঘি লবণ দিয়ে ওই ভাত খেয়ে নিতে পারে। ঘি লবণ হয়ে গেলে আর কিছু লাগবে না। মাছ মাছ হলেও ভালো, না হলে আর ইদানিং ওই তো মাছ মাংস মাংস টাংসগুলো সব ছেড়েই দিয়েছে, খেতে ভালো লাগে না বলে খায় না। আর মাছটাও বলছে কি এখন আর ভালো লাগছে না, তা খাবে কি দিয়ে? খাবেটা কি দিয়ে? শুধু ঘি আর লবণ দিয়ে ভাত খাওয়া হয়? আলু বলো। ভাজা করে দিবা। হ্যাঁ, আলু ভাজা। শুধু আলু খেয়ে খেয়ে কি হবে জানিস? হোক আলু খেয়ে খেয়ে পেটের মধ্যে আলুর গাছ হয়ে যাবে। হোক, আমি দেখতে চাই। তো চলো, এখন বাজছে ঘড়িতে 2:30টা, 2:30টা বেজে গেছে। এবার খাওয়া দাওয়া শুরু করবো, নাহলে বেশি বেলা হয়ে গেলে আর খেতে ইচ্ছে করবে না, মানে হজম হবে না। বেশি বেলা করে আমি খেতেই পারি না। তো চলে এসেছি। কালকে তোমাদেরকে মানে বলেছিলাম যে আমি গেছিলাম শপিং করতে। তো শপিং করতে গিয়ে আহ, তো অনেকগুলো শপিং করা হয়ে গেছে। তো তো রাত্রে তো আর দেখাতে পারিনি, রাত্রে এসে, কেননা অনেকটা দেরি হয়ে গেছিলো। যদি দেখাতাম তাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত, এত বড় ভিডিও করা তো যাবে না। তো ওই জন্য আমি বললাম যে পরের দিন দেখাবো। তো আজকে নিয়ে চলে এসেছি, দেখো শপিং যেগুলো যেগুলো করলাম, বিশাল থেকে করলাম, বিশালে গিয়েছিলাম। তো আমি তো এত কিছু ভেবে যাইনি যে এত কিছু নিব। তো মানে গিয়ে ভাবছি কোনটা নিব কোনটা ছাড়বো এরকম মনে হচ্ছে। তো ওই জন্য ভাবছি যে মানে গিয়েই আমি মানে বোকা সেজে গেছি যে কি করতে এলাম। আমি গেছি, প্রথমে ভাবলাম যে মেয়েদের ওই ইয়েগুলো নিব, ওই টপগুলো, যে গেঞ্জি কাপড়ের যে টপগুলো হয় বাড়িতে পরার জন্য নর্মাল, 2-3টা নিব, চলে আসবো। তারপরে মানে একটার পর একটা উপরে উঠছি, গিয়ে দেখছি এরকম এরকম জিনিস, মানে এত সুন্দর লাগছে, আর সবই প্রয়োজনীয়, সংসারের তো আমাদের লাগবেই সবারই। তো ওই জন্য আমি ভাবলাম যে এত সুন্দর যখন সুযোগ আছে, এসছি যখন, আর এমনিতে সবসময় যাওয়া হয় না আমার, বেশি আমি শপিং টপিং অত করতে যেতে পারি না। অনলাইনে শপিংটা আমার বেশি হয়, কিন্তু গিয়ে আমি কেনাকাটাটা কমই করি। তো যখন গেলাম তখন যাই, তাহলে জিনিসগুলো নিয়েই নিই। তো সব প্রয়োজনীয় জিনিসই নিয়েছি, সংসারের যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো ওগুলোই নিয়েছি। তো চলো দেখো কেমন লাগছে, তো তোমাদেরকেও দেখিয়ে দিই কেমন লাগছে। তো প্রথমে শুরু করলাম আমার, এই যে একটা বোতল নিয়েছি, এরকম জলের বোতল। এই যে জলের বোতলটা খুব সুন্দর, হার্ডি একদম। এটার দাম নিয়েছে 100 টাকা, 100 টাকা। আর এই যে জগগুলো দেখলাম, জগগুলো খুব সুন্দর একদম, এটার দাম নিয়েছে 69 টাকা। হ্যাঁ, 69 টাকা দাম নিয়েছে এটার। এই যে জগটা কেমন হয়েছে, কালারটা দেখো তো। কালারটা মানে ওর বাবার খুব পছন্দ এই কালারগুলো, মানে তুতে কালার, তো ওই জন্য আমি এটাই নিলাম, যে পছন্দও করবে। আর এই যে এই বোতলগুলো দেখছো, এই বোতলগুলো মানে 6টার দাম হচ্ছে 99 টাকা করে, মানে 6টা নিলে 99 টাকাতে পাওয়া যাবে। এগুলো 6টা সেট নিতে হবে একসাথে, তাই জন্য আমি এগুলো 3টে নিয়েছি, আর এগুলো 3টে নিয়েছি। মানে 2 রকম নিয়েছি, এখন গরম পড়ছে, ফ্রিজেও জল ভরে রাখতে হবে, তো ওই জন্য ভাবলাম নিয়েই নিই। তো 3টে করে নিয়ে নিয়েছি। এটা দুটো দুটো আছে, আরও ব্যাগে আছে, দেখাচ্ছি। আর এই যে এখন তো জামা কাপড় মেলতে লাগে ক্লিপ, ক্লিপ তো নিই যেগুলো ছোটো ছোটো প্যাকেটগুলো, তো এগুলোর দাম হচ্ছে 69 টাকা করে। তো এগুলো হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, মানে ফ্রি ছিল না রে এটা, না না, এটার দাম হচ্ছে ইয়ে ছিল, মানে 69 টাকা করে ছিল। তো হ্যাঁ, দুটো নিলে 69 টাকাতে পাওয়া যাবে, তো জন্য আমি দুটোই নিয়েছি একসাথে। এই যে ক্লিপগুলো ভালো লাগছে দেখতে। আর এটা একটা আমার মেয়ে নিয়েছে, বড় মেয়ে, এটা ডায়েরি ওর লাগে কাজে, তাই জন্য দুটো সেট আছে। দুটোর দাম হয়েছে 99 টাকা, 100 টাকাতে দুটো। এটা একটা নিয়েছি। আর এই যে এই বোতলগুলো তো বললামই, এই বোতলগুলো ওর সঙ্গে সেট, 3টা করে সেট নিয়েছি। আর এই বোতলগুলোর দাম ছিল 29 টাকা করে, বোতলগুলোর দাম। এই বোতলটা খুব সুন্দর, 29 টাকা দাম মাত্র, খুব সুন্দর লাগছে, বেশ বড়ও আছে, আর বেশ ভালো। 29 টাকা করে নিয়েছি। এটা একটা নিয়েছি, আর এই যে এটা একটা নিয়েছি, এই দুটো দুরকম কালার নিয়েছি। 29 টাকা, 29 টাকা করে এক একটা দাম। তারপরে নিলাম এই যে ফাইবারের থালাগুলো। ওখানে দেখছি ফাইবারের থালাগুলো বেশ সুন্দর, মানে বড় বড় বড়ও ছিল, আর আমি একটু ছোট ছোট সাইজ নিলাম, যে আমাদের তো খাই একটু ছোট ছোট থালা হলে বেশি ভালো লাগে। তো এগুলো থালা নিয়েছে এক একটা পিস 65 টাকা করে, এক একটা 65 টাকা করে। তো ভালো লাগছে, দেখো তো কেমন লাগছে। আর হচ্ছে
বাবা! আর একটা সানগ্লাস নিয়েছি। এই যে সানগ্লাসটা ৳১০০ মাত্র ৳১০০ দাম। ভালো লাগলো নিয়ে নিলাম। ৳১০৯ ৳১০৯ না ৳১০৯ দাম। এটা একটা নিয়েছি। আর আর এই যে এগুলো জামাগুলো, এই যে টপগুলো নিয়েছি। এইটার দাম হচ্ছে ৳৯৯ তে। মাত্র ৳৯৯। ভালো লাগছে না দেখতে? গরমের দিন পড়বে, ভালো লাগবে। আর খুব সফট, কাপড়গুলো এত সফট না, খুব ভালো লাগছে। এই যে ৳৯৯ তে। এটা একটা নিয়েছি। আর ওই যে ২ মেয়ে নিয়েছে, একটা দুষ্টুর, একটা মামের। এই যে রাত্রেবেলা পরে ঘুমাবে সব টপের মতন। এগুলো বড়, বড়। ওই একটা নিয়েছে। আর দুষ্টুর একটা, মামের একটা। এই যে লম্বা। মানে এগুলো তোমার হচ্ছে মানে হাঁটু পর্যন্ত থাকবে সেরকম টাইপের। কি বলে ওগুলোকে কি জানি? নাইট স্যুটের মতন। এটা একটা নিয়েছি। আর নিয়েছি এই যে এইটা একটা টপ নিয়েছি। এই যে এটা একটা টপ। কালারগুলো কেমন লাগছে দেখে বলো তো? এটা নিয়েছে ৳১১৯ মাত্র। ৳১১৯ ৳১১৯। এমনি বাজারে গিয়ে তো দেখতে গেলে এগুলো ৳১৫০, ৳২০০, ৳২৫০ এরকম চাইবে। আর কাপড়গুলো সুন্দর, দারুণ কাপড়গুলো। এটা একটা নিয়েছি আর এইটা একটা নিয়েছে। এই যে এই কালারটা একটা নিয়েছে। এটার দাম হচ্ছে এটাও ৳১১৯ করে। ৳১১৯। আর এই যে এই কালার একটা নিয়েছি। এই কালারটা এটাও ১১৯, ১১৯। আর এই যে ছোট, ছোট প্যান্টগুলো যেগুলো বাড়িতে পরে ওরা, ছোট, ছোট প্যান্ট। এই প্যান্টটার দাম নিয়েছে ৳৮৯, মাত্র ৳৮৯। মাত্র ৳৮৯ দাম নিয়েছে। আর কিছু আছে? ব্যাগগুলোও কিনে নিতে হচ্ছে, ৳১৬ করে দাম। ব্যাগগুলোও কিনে নিতে হচ্ছে। আর আমরা তো যেখানেই যাবো কৌটা, না হলে বাসনপত্র দেখলে তো আর সরে আসতে পারবো না। তাই জন্য এই যে ৩ টা কৌটার দাম হচ্ছে ৳৯৯। বেশ বড়, বড় আছে। মোটামুটি এত বড়, বড় আছে। ৩ টার দাম হচ্ছে ৳৯৯। এটা একটা সেট নিয়েছি, এটা একটা সেট নিয়েছি। এই যে এটা একটা সেট নিয়েছি। ৩ টার দাম হচ্ছে ৳৯৯। তো কেমন লাগছে বলো? এটা একটা নিয়েছি, এটা একটা নিয়েছি। আর কি নিয়েছি? ও আর একটা ওই যে সাদা তেল ঢেলে রাখার জন্য মানে একটা জার নিয়েছি। এই যে এরকম করে ঢেলে রাখবো। ভালো লাগলো দেখতে, তাই নিলাম। এটার দাম হচ্ছে ৳৫৯। ৳৫৯। মাত্র ৳৫৯। সাদা তেল ঢেলে রাখার জন্য, করে তেল দেবো। তো নিয়েছি। হয়ে গেছে, আর কিছু নাই সেরকম। এই যে এগুলোই নিলাম। আর জগটা দেখালাম, জগটা তো দেখিয়েছি ভাই। এটাও তো দেখিয়েছি। তো এই যে এগুলো শপিং করেছি। আর দুটো ব্যাগ নিতে হয়েছিল, যেহেতু আনবো কিসে, আমাকে বলছে ব্যাগ নিবেন, তার মানে ব্যাগ না নিলে নিয়ে যাবো কিসে। ব্যাগের দাম ষোলো করে নিল। ব্যাগগুলো দেখেছো, ষোলো করে। তো এটাও তো একটা শপিং করাই বলে, মানে এই ব্যাগটাও কিনতে হয়েছে। ওরা তো আর ফ্রি দেয়নি। ব্যাগটাকেও নিয়েছি, তাই জন্য দেখিয়ে দিলাম তোমাদেরকে ব্যাগটাকে। তো আজকে মানে আমার শপিংগুলো কেমন লাগলো তো তোমরা একটু বলো। আর বিশালে কারা কারা গিয়েছো, আর মানে জিনিস কে কে নিয়েছো তা আমাকে একটু জানাবা অবশ্যই। তো এখনকার মতন ভিডিওটা আমি এখানেই বন্ধ করলাম। টাটা, পরে আবার দেখা হচ্ছে। চলো, মেয়েকে পড়তে রাখতে মহেশ মাটি। তো পড়তে রাখতে যাবো, বিকাল এখন 5টা বাজছে। তো রেডি হয়ে নিয়েছি, এখন যাবো মেয়েকে পড়তে রাখতে। তো চলো। এই যে মেয়েকে পড়তে দিয়ে দিলাম। তারপরে চলে এলাম দোকান থেকে বাড়ি। বাড়িতে এসে চা বসিয়েছি। চাটা খাওয়া হয়ে যাক, তারপরে আসছি আবার। তো এই যে মুড়ি, সন্ধ্যাবেলা দুষ্টু বললো একটু মুড়ি খাবো। তো এই মুড়িটা মানে ওকে ঘুগনি দিয়ে মাখিয়ে দেবো, মুড়িটা খাবে। খাবো আমরা, আমি খাবো, মাম খাবে, আর ওর বাবা খাবে হচ্ছে আলু সেদ্ধ ভাত। শুধু আলু সেদ্ধ ভাত খাবে। তো ওই জন্য আমি বললাম যে ঠিক আছে, তাহলে আলু সেদ্ধ ভাতই বসিয়ে এলাম ওর জন্য। এই যে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। ঘড়িতে বাজছে এখন 10টা 20। তো আমার সারাদিনের ভিডিওটা এখন আমি মানে শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখো, আর কমেন্ট করো কেমন হচ্ছে। এখানে টাটা করে দাও, টাটা করে দাও।
টাটা। হ্যাঁ কেমন টাটা লাগলো? কর, টাটা কর, টাটা।